দিতে পারবে কি পারবে না তা নিয়ে এখনও পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগকে নিয়ে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে। কি জানালেন তিনি? দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। গত এক বছর এ নিয়ে পক্ষে বিপক্ষে ছিল নানা মত ও যুক্তি। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। শোনেন, যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না। শেখ হাসিনার তো ফাঁসি রায় দিয়ে দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আদালত। শেখ হাসিনাকে আনতে পারবে কিনা সেটাও আমরা কনফার্মভাবে বুঝতে পারছি না, জানতে পারছি না। আন্তর্জাতিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটাও জানি না। তবে কথা হচ্ছে যে আগামী নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা, এইটা কিন্তু সবথেকে একটা বড় প্রশ্ন। যে আওয়ামী লীগ কী দোষ করেছে? শেখ হাসিনা দোষ করেছে, কিন্তু আওয়ামী লীগ তারা কি করেছে? আওয়ামী লীগ তো একটা দল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই বিষয়গুলো নিয়ে কি বলছে আইন উপদেষ্টা সহ আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? তারা কি কোনো ব্যবস্থা নিল কিনা? চলেন একটু বিস্তারিত আমরা দেখে আসি ভিডিও স্ক্রিনে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষণার পর সব ধরনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা নিয়ে এখনও পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগকে নিয়ে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে। কি জানালেন তিনি? বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। গত এক বছর এ নিয়ে পক্ষে বিপক্ষে ছিল নানা মত ও যুক্তি। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এ নিয়েও পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি। এমন পরিস্থিতিতে নির্বাচনের দিকে এগোতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যার ইঙ্গিত পাওয়া যায় সবশেষে লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর। এদিকে দায়িত্ব নেয়ার এক বছর পূর্তি ও ৩৬ জুলাই উদযাপনের দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন ২০২৬-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। ৬ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে তাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, তবে তারা সব ধরনের প্রস্তুতি নেবেন। আমার বক্তব্য একটাই, ফর গডস সেক মাই অ্যাপিল ইজ ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি, একদম নিউট্রালি। কোনো দলের পক্ষে কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না। আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। আর প্রতিবারই সামনে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র, কখনো নিষেধাজ্ঞা, কখনো সামরিক সহায়তা। এদিন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন কথা বলেন আওয়ামী লীগের বিষয়েও। তিনি জানান, ভোটার হলে নির্বাচনে ভোট দিতে কারো কোনো বাধা নেই, আর তিনি যে দলেরই সমর্থক হোক না কেন। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করেছে সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না দেখা যাবে, সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। যারা সমর্থন করে তাদেরকে সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, আপনি কীভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে, তাকে কে বলতো? প্রধান উপদেষ্টার চিঠি পাওয়া প্রসঙ্গে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আরো বলেন, নির্বাচন কমিশন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল, তাই চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার বিষয়ে আশাবাদী তিনি। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, 2 মাস আগে নিশ্চয় আগে হবে। শাহাদাত রিফাত। শোনেন, যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার মানে না, এটা তো কোনো বেদবাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব, সম্ভব হলে সবই করে যাব, বাট এর জন্য রাজনৈতিক দলের ঐক্যমত লাগবে। আর নির্বাচন হয়ে গেলে আমাদের তো থার্ড যে পন্থা আছে সেটা হচ্ছে একটা নির্বাচিত সংসদ, একটা আপনার কনস্টিটিউয়েন্ট সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে, ওনাদেরও তো দায়িত্ব আছে। কাজে এটার সাথে এটা আমরা রিলেট দেখে যতটুকু বুঝতে পারলাম যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না,
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে একটা ভিডিওতে তিনি নিজেই বলে দিয়েছেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং আসিফ নজরুল তিনি এটা শিওর করেছেন নির্বাচন হচ্ছে, তবে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত না। এই যে দল একটা তারা রাখবে না এরকমটা ইন্টেনশন নিয়েছে, এইটা আসলে জনগণ কীভাবে নেবে, বা আওয়ামী লীগের যা ফ্যান ফলোয়ার রয়েছে, আওয়ামী লীগের যত ভোটার রয়েছে তারা যদি ভোট না দেয়, 100% ভোট যদি না হয়, তাহলে এটা কি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে? কি মনে হয় আপনাদের? লিখবেন আমাদের কমেন্ট বক্সে। একটা রিকোয়েস্ট থাকবে, এরকম ভিডিওগুলো নিউজগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে।